আচ্ছা, তোমরা কখনো সর্ষে আর পোস্ত দিয়ে ডিম ভাপা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো আর কোনো রকম স্কিপ না করেই কিন্তু শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওটা একদমই আলাদা ধরনের। তো প্রথমে দেখো আমি নিয়েছি কিছুটা সর্ষে, আর যতটা সর্ষে নিয়েছি ঠিক ততটাই নিয়েছি পোস্ত। তো আমি এখানে কালো সর্ষেটা নিয়েছি, তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপরে আমি সর্ষে আর পোস্তটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। ততক্ষণে দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার ডিমগুলো সেদ্ধও হয়ে গেছে। তো চলো ডিমগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নিই। আর খোসা ছাড়ানোর একটা উপায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অনেক সময় ডিমের খোসা ছাড়াতে গিয়ে দেখি ডিমগুলো অনেক সময় উঠে আসে, মানে ভালো মতো হয় না ছাড়ানো। তো সেক্ষেত্রে বলবো একটু ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করবে ডিমগুলো। আর সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো চারিদিকটা একটুখানি আমি ঠুকে ঠুকে, যেভাবে দেখলে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি ঠুকে ঠুকে নিয়েছিলাম। আর দেখো কত সহজেই কি সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে, আর কোনো রকম কিন্তু একটুও ডিমের গা থেকে কিন্তু ভেঙে যায়নি। তো এইভাবেই কিন্তু অবশ্যই তোমরা ডিমটা ছাড়িও, তাহলে দেখতেও ডিমগুলো বেশ সুন্দর লাগে। আর যদি ডিমের গা থেকে ছেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটুও ভালো লাগে না। তো এদিকে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেল। তো এখন আমি ডিমগুলো আরও একবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে সমান দুই ভাগে ভাগ করে নিলাম। এবার চলো ডিমগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াই আমার গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর আজকের পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। কড়াইটা ভালো মতো গরম হওয়ার পরেই কিন্তু তেল দেবে, কারণ অনেক সময় ডিম ভাজতে গিয়েও কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায়। তা সেক্ষেত্রে কড়াইটা ভালো গরম হলে তারপরে ডিমগুলো দিও। ডিমগুলো দেওয়ার পরে ওপর থেকে দেখো আমি লবণ হাতে করে নিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে সব ডিমের ওপরে সমান ভাগে ভালো করে পড়ে। এরপরে আমি হলুদ ওপর থেকে হালকা হালকা করে ছিটিয়ে দিলাম। এরপরে দুপাশ কিন্তু ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেবে। তো প্রথমে নিচের দিকটা দেবে, তারপরে ওপর দিকটা এইভাবে উল্টিয়ে দেবে। তো আমি দেখলাম যে ওই পাশটা ভালো মতো ভাজা হয়নি, তাই আবারও আমি একবার করে উল্টিয়ে উল্টিয়ে বেশ ভালো করে লাল লাল করে দেখো ভেজে নিলাম। আর কুসুম কিন্তু একটাও ডিম থেকে বেরিয়ে যায়নি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু ভাজবে। আর এখন আমার ডিম ভাজাগুলো সব কমপ্লিট। আর দেখো এই অবস্থায় দেখতে কতটা সুন্দর লাগছে ডিমগুলো। তো আধ ঘন্টা হয়ে গেছে আমার সর্ষে আর পোস্তটা ভিজিয়ে রাখা। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম সব। এবার চলো আমি মিক্সিতে দিয়ে সব ভালো করে পেস্ট করে নেব। তো তোমাদের বাড়িতে যদি শিল থাকে তাহলে অবশ্যই তোমরা শিলে বেটো, আমি বলবো সেক্ষেত্রে, কারণ শিলে বাটা আর আর কাঠের উনুনের রান্না কিন্তু খুব টেস্ট হয়। সেক্ষেত্রে আমি বলবো গ্যাস আর এইসব ইন্ডাকশান, মিক্সি, এগুলোতে কিন্তু খুব ভালো টেস্ট হয় না। আমার মনে হয়, আমার পার্সোনালি উনুনের রান্নার টেস্ট আমার খুব ভালো লাগে। যেহেতু আমাদের বাড়িতে উনুন নেই, তাই আমি গ্যাসেই রান্না করি, বা কখনো কখনো ইন্ডাকশানেও করি। তো যাই হোক, আমার এদিকে বাটা হয়ে গেছে, আর আমি সর্ষে আর পোস্তর সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো ভালো করে সব পেস্ট করে নিলাম। এবার এই পেস্টের সঙ্গে আমি মিক্সিটাও ভালো করে ধুয়ে দিলাম, কারণ ওর মধ্যেও অনেকটা লেগেছিল। তো সব কিছু ভালো করে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিলাম দেখো কিছুটা টক দই। তো টক দই আর এগুলো সব একসঙ্গে ভালো করে একটু কিছুক্ষণ ফাটালাম। দেন এর মধ্যে দিলাম লবণ, আর দিলাম কিছুটা পরিমাণ হলুদ, আর দিলাম সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে আমি ফাটাবো, কারণ যেহেতু টক দই দেওয়া আছে তাই একটু ভালো করে কিছুক্ষণ ফাটিয়ে নিলাম। দেন একটা আমি প্লেট নিলাম, তোমরা চাইলে টিফিন বক্সে দিও। আমার কাছে একটু বড় ধরনের লম্বাটে টিফিন বক্স ছিল না, গোল ছিল তবে খুব বড় ছিল না, তাই আমি প্লেটটাতে দিলাম। একটা কলা পাতা নিচে দিয়ে তার উপরে সব পেস্টটা দিয়ে এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তো কয়েকটা ডিম আমি দেখো সোজা সোজা করে দিচ্ছি, আবার কয়েকটা ডিম উল্টিয়েও দিচ্ছি। তো দুরকমভাবে আমি দিলাম, তোমরাও সেম একইভাবেই কিন্তু এগুলো দিও। তো ডিমগুলো দেওয়ার পরে ওপর থেকে আরও বেশ কিছুটা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে 4-5টা কাঁচা লঙ্কা গোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চলো ভাপাটা বসানোর পালা। তো কড়াইতে আমি দিলাম অনেকটা জল, বেশ অনেকটাই জল দিলাম। দিয়ে এখানে এই রিংটা আমি বসালাম, তার ওপরেই বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুটা জল কড়াইয়ের মধ্যে দিলাম। আমার মনে হয়েছিল জলের পরিমাণটা কম পড়েছে, তাই আমি সাইড থেকে আরও বেশ কিছুটা জল দিয়ে তারপরে ঢাকনা দিলাম। এইভাবে প্রায় ধরো 15-20 মিনিট এইভাবে কিন্তু রেখে দিতে হবে। এবার দেখো আমার 15-20 মিনিট হয়ে গেছে, আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে,
ঠিক যতটা সুন্দর দেখতে ঠিক ততটা সুন্দর কিন্তু টেস্টও হয়েছে। তাই তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিও, আর কেমন হলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো এই ছিল আজকের রেসিপি, আজকেকার মতো এই পর্যন্ত। বাই বাই।